শীতকালে বাজারে নানান রকমের সবজি পাওয়া যায়, আর সেই শীতের সবজি দিয়ে ভেজ ডাল খেতে কিন্তু দারুণ লাগে। তাই আজকে আমি তোমাদের সাথে সবজি দিয়ে ভেজ ডাল রেসিপি শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিটস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি, কাজু বাদাম, কিশমিশ, মটরশুঁটি, গাজর, বিনস, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো আদা বাটা আর 2খানা চেরা কাঁচা লঙ্কা। অন্যদিকে আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে ওই 1 কাপ পরিমাণে সোনা মুগ ডাল আমি দিয়ে দিলাম। এবার এই ডালটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিট পর দেখো ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা একটু ঠান্ডা হলে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে যে অতিরিক্ত জলটা আছে ডালে সেটা স্ট্রেন করে নেব। দেখো আমাদের ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে ওই ডালের মধ্যে আমি দিয়ে দেব 3 কাপ পরিমাণ জল, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি আর 1 চামচ নুন। এবার সমস্ত কিছু আমাদের ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব ডালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি ডালের উপর এই যে ফেনাগুলো তোমরা দেখছো সেটাকে হাতার সাহায্যে তুলে দেব। এগুলোকে বলে ডালের ইমপিউরিটিস। এগুলোকে তোমাদের ফেলে দিতে হবে। আমাদের ডাল কিন্তু প্রায় 70% কুক হয়ে গেছে। এই সময় আমি এই ডালটাকে নামিয়ে নেব। এই সময় তোমরা ডালটা বেশি সেদ্ধ করবে না, কারণ পরে যখন রান্না হবে আরো তখন ডালটা গলে যেতে পারে। অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে আমি এবার দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে কাজু। কাজুটাকে 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কিশমিশ। কাজু আর কিশমিশটা আমাদের 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আমাদের কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তারপর আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর দিয়ে দেব 1 চামচ জিরে। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। আমাদের সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে আমাদের সবজিগুলোকে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমাদের 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা। এরপর আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব 2খানা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে। এবার সমস্ত কিছু আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর তোমরা দেখো ডালটা ভালো মতো ফুটে উঠেছে, আর আমাদের ডাল আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছু আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এই সময় এই ডালে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ছোট তাওয়াতে নিয়ে নিয়েছি 1টা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। এই শুকনো লঙ্কা আর জিরেটাকে হালকা হাতে ড্রাই রোস্ট করে এর একটা আমি পাউডার বানিয়ে নেব। ডালটা ভালো মতো ফুটে উঠলে নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচ এই বানানো মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ ঘি।
এই মশলাটা দিলে কিন্তু ডালের স্বাদ খুব ভালো আসে। ঘি আর মশলা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের ভেজ ডাল। তাহলে আর দেরি কেন, শীতকালের দুপুরে যে কোনো দিন বানিয়ে ফেলো এই দুর্দান্ত স্বাদের ভেজ ডাল আর গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলো। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর কমেন্ট সেকশনে কমেন্টস করে কিন্তু জানাতে একদম ভুলো না। এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এরপরে আমি যখনই ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।